বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন, আপনাদের বিলম্ব ফি সহ পুনর্পরীক্ষার ফি জমাদান প্রসঙ্গে আজকের বিজ্ঞপ্তিতে আলোচনা করা হবে। আমি আপনাদেরকে একটি বিষয় মনে করিয়ে দিতে চাই, যারা 2025 সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, আপনাদের ফলাফল প্রকাশিত হয়েছিল। ফলাফলের পরে আপনারা অনেকে অ্যাবির জন্য অভিযোগ করেছেন বা পিআরের জন্য অভিযোগ করেছেন বা ফেলার ছিল সেটার জন্য পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। তারপর আপনাদের 15 জানুয়ারি আপনাদের সকল অভিযোগের সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে। সেই ফলাফলের প্রেক্ষাপটে আপনারা যারা আগে 2026 পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ফি জমা দেননি, অনেকে আছে যে শুধু আপনি আবেদন করেছেন, আপনি আর 26 সালে যে পরীক্ষা দিবেন শুধু নিরীক্ষণের জন্য আবেদন করেছেন, পুনর্পরীক্ষার জন্য আবেদন করেন নাই। এখন ভাবতেছেন যে আমার যদি ফলাফল পরিবর্তন হয়ে যায়। যাদের ফলাফল পরিবর্তন হয়নি তাদের যদি আগে আবেদন যদি করা না থাকে যে 26 পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য, তাহলে আপনাদেরকে এখন আবেদন করার একটা সুযোগ দিয়েছে। সেখানে দেখেন স্পষ্ট উল্লেখ রয়েছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি পরীক্ষা 2025 প্রথম ও দ্বিতীয় বর্ষে অকৃতকার্য শিক্ষার্থীরা যারা ইতোপূর্বে পুনর্পরীক্ষার ফি জমা দিতে পারে নাই, তাদের জন্য বিলম্ব ফি সহ পুনর্পরীক্ষার ফি জমাদান সংক্রান্ত বিষয়টি অনুসরণীয় সূচি নিম্নরূপ। যারা আগে পুনর্নিরীক্ষণ এবং পুনর্পরীক্ষার আবেদন করেছেন তাদের না, যারা শুধু নিরীক্ষণ বা আপনার অভিযোগ করেছিলেন কিন্তু আপনারা পুনর্পরীক্ষার জন্য আপনারা আবেদন করেন নাই, ওই সমস্ত শিক্ষার্থীদেরকে এই সময়টি দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে 29/1/2026 থেকে 7/2/2026 পর্যন্ত নির্ধারিত তারিখ। বিলম্ব ফি সহ পুনর্পরীক্ষার ফি প্রতি কোর্সে স্বাভাবিকভাবে আপনারা জানেন যে 150 টাকা করে পুনর্পরীক্ষার জন্য, কিন্তু এখন আপনার বিলম্ব ফির জন্য 350 টাকা নির্ধারণ করে আপনার 500 টাকা করে প্রতি কোর্সের জন্য। আপনারা exam.baobi.ac.bd ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণ ও পুনর্পরীক্ষা লিঙ্কে গিয়ে আবেদন ফি জমাদান করতে পারবেন। নির্ধারিত তারিখের পর পুনর্পরীক্ষার ফি জমা দেওয়া যাবে না। পুনর্পরীক্ষার ফি জমাদানের এটাই সর্বশেষ সুযোগ। বিষয়টি আপনার আঞ্চলিক কেন্দ্রাধীন সকল উপ-আঞ্চলিক কেন্দ্র, স্টাডি সেন্টার ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। যাই হোক শিক্ষার্থী, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যাদের পিআর আসছে বা এফ আছে, সেটা প্রথম বর্ষের হোক দ্বিতীয় বর্ষের হোক, যদি আপনি ফি জমা না দিয়ে থাকেন তাহলে এই সময়ের মধ্যে আপনারা যদি জমা দেন তাহলে আপনারা 26 সালে যে মে জুনে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। তারপরও যদি আপনারা কোনো বিষয় বুঝতে না পেরে থাকেন, আপনারা 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।